চৈতন্য চন্দ্রায় নমঃ নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রদ্ধেয় সমাগত পূজনীয় এবং পাতস্মরণীয় কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ এবং আমার গৌর অনুরাগী ভক্তবৃন্দগণ এবং আমার কৃষ্ণকান্তা শিরোমণি মহাবিষ্ণু জননী, যিনি বিশ্ব প্রসবিনী, তিনি শ্রীমতী রাধারানী, সেই রাধারানীর অংশশুভতা সকল জননীগণ, সবাকার চরণে মা এই দিনহীনা, এই ভক্তিহীনা মা, এই জ্ঞানহীনা এবং কীর্তন জগতে মা সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া মাগো, আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়েছি। সকলে একটিবার দুটি বাহু তুলে আশীর্বাদ করুন, কারণ মাগো ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা পাওয়া কোনোদিনের জন্য সম্ভব নহে, অসম্ভব কর্ম। ভগবান শাস্ত্রে বলেছে, আমা হতে আমার নাম বড়, আর নাম হতে সবার উপরে আমার ভক্তরাই বড়। মাগো আপনারা সেই অগণিত ভক্ত, আমাকে দুটি বাহু তুলে আশীর্বাদ করুন, যেন আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়ে মা কিঞ্চিত কৃষ্ণ কথা আলোচনা করে, কিঞ্চিত হরি কথা আলোচনা করে মা আপনাদের কর্ণগোচর করিয়ে যেন মা আপনাদের মনে আমি আনন্দ দিতে পারি। তো মাগো, আমি তো একে একে আপনাদের চরণে গিয়ে প্রণাম নিবেদন করতে পারলাম না মা, তাই দূর হতে এই হতভাগিনীর প্রণাম গ্রহণ করুন, আর সকলেই দুটি বাহু তুলে একটিবার আশীর্বাদ করে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তো আসুন মা, সবাই মিলে আমরা মধুর বৃন্দাবনে উপনীত হয়েছি, ভগবানের ভক্তের কথা আস্বাদন করব। তো মা, আস্বাদনের পূর্বে আমাদেরকে কিঞ্চিৎ নিতাই গৌর চরণ স্মরণ করতে হবে মা। যেমন করে এই পার্থিব জগতে যদি কোনো পরিবারের সন্তান কোনো তীর্থ ভ্রমণে যায় মা, তাহলে সেই তীর্থ ভ্রমণে যাওয়ার পূর্বে বাড়িতে যে গুরুজনেরা থাকেন তাদের চরণে প্রণাম নিবেদন করে যেতে হয় মা। তাই তো কেন প্রণাম নিবেদন করতে হয় মা? না, গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য। ঠিক তেমনি করে মাগো, ভগবানের ভক্তের যে কোনো লীলা আস্বাদনের পূর্বে কিংবা ভগবানের যে কোনো লীলা আস্বাদনের পূর্বে মা আমাদেরকে কিঞ্চিৎ নিতাই গৌর চরণ স্মরণ করতে হবে না, কিংবা কিঞ্চিৎ গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে না। তো আসুন সবাই মিলে কিঞ্চিৎ নিতাই গৌর চরণ স্মরণ করি মা। হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি। আমার শ্রী গৌরাঙ্গের দুটি পাদ আমার শ্রী গৌরাঙ্গের দুটি পদ ও গুজরের ধন সম্পদ
ভক্তির মনীষ জানে ভক্তি রস সেই তো জানে গো, সেই তো জানে গো, মরি মরি সেই তো জানে গো, সেই তো জানে গো, ভক্তি রস সার করেছে সেই তো জানে গো, ভক্তি রস সার করিতে সেই তো জানে গো, যে জন গৌর চরণ সার করেছে সেই তো জানে গো, গৌর চরণ সার করিতে আহা এ ধন জীবন যৌবন, গৌর চরণ সার করিতে এ ধন জীবন যৌবন, গৌর চরণ সার করিতে এ ধন জীবন যৌবন, গৌর চরণ সার করিতে সে তো জানে গো, সে তো জানে গো। হরি বল হরি বল। শ্রদ্ধেয় সমাগত গৌর ভক্তবৃন্দগণ, এখন আমরা যে পদটি শ্রবণ করলাম মা, এই পদটি গোস্বামীগণের মধ্যে একজন গোস্বামী, আর তিনি হলেন নরোত্তম দাস প্রভু। তিনি এই পদখানি রচনা করলেন মা। তো এই পদের মধ্যে তিনি আমাদের মতো এমন অনুচৈতন্য প্রপরিত জীবদেরকে কি বোঝাতে চাইছেন মা? শ্রী গৌরাঙ্গের দুটি পদ। কি মায়েরা বলুন না? পদ শব্দের অর্থ সচরাচর অর্থে আমরা জানি কি চরণ, তাই তো? আবার মা অন্য অর্থের দ্বারা বোঝা যায় শ্রী গৌরাঙ্গের দুটি পদ, অর্থাৎ প্রতিনিয়ত আমরা শ্রবণ করে থাকি মা খাদ্যমন্ত্রী পদ, শিক্ষা মন্ত্রী পদ, এইভাবে মা আরো অনেক মন্ত্রী পদ রয়েছে। আর এই পদ শব্দের অর্থ হচ্ছে মা আসন, তাই তো? তো দেখুন মা, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, এই পদ শব্দের এক অর্থ হলো চরণ, অন্য অর্থ হলো আসন। তাহলে আমরা বুঝতে পারি কি, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভগবতী রসসার। কি মায়েরা? তাহলে এক অর্থে আমরা বুঝে নিলাম আমার গৌর হরির দুটি চরণকে যে ভক্ত তার হৃদয়ের মধ্যে সার করতে পারে মা, কেবলমাত্র সেই ভক্তই জানে যে ভক্তি রসের সার তত্ত্ব কোনটি। কি তাই তো? আর অন্য অর্থের দ্বারা কি বোঝা যায়? যে পদ শব্দের অর্থ হচ্ছে আসন। তো শ্রী গৌরাঙ্গের দুটি পদ মানে গৌর হরির দেহের মধ্যে রয়েছে মা দুটি আসন বর্তমান। কি মায়েরা? তাই তো, দুটি আসন। তো সেই দুটি আসন কি মায়েরা বলা যাবে? কি মায়েরা বলা যাবে? গৌর হরির দেহের মধ্যে দুটি আসন বর্তমান রয়েছে। তো সেই দুটি আসন কি গো? আমাদের সকলেরই জানা, কিন্তু বলতে পারছি না। তাহলে আমি বলে দিই, তাহলে এক হলো আমার গোবিন্দের আসন, আর অপরটি হলো আমার রাধারানী আসন। কি তাই তো মায়েরা? রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। আবার কোনো ভক্ত বলে গোরা, আবার কোনো ভক্ত বলে গৌর হরি। কিন্তু মাগো, মাত্র 24 বছর বয়সে যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, তারপরেই নাম হয়ে গেল কি চৈতন্য মহাপ্রভু। তাই তো আমাদের মতো অচৈতন্য জীবদেরকে চেতনা প্রদান করার জন্য মা তিনি নিজেই চৈতন্য মহাপ্রভু হয়ে এলেন বাবা, এই কলিযুগে অবতরী হয়ে। তো দেখুন মা, তাহলে যার ধন সম্পদ, বলুন না মায়েরা, ধন আর সম্পদ কি একই বস্তু? কখনোই নয়। তাহলে ধন মানে আমরা কি জানি, কিংবা সম্পদ মানে আমরা কি জানি? বিজ্ঞানের ভাষায় কিংবা ভূগোলের ভাষায় মা যখন কোনো বস্তু কার্যকারিতা, উপযোগিতা এবং গ্রহণযোগ্য এবং যে বস্তুটির ক্রয় বিক্রয় মূল্য থাকবে মা, সেটাই হচ্ছে আমাদের সম্পদ। অর্থাৎ মায়েরা আমরা এই ভূমির মধ্যে বসে আছি, তাই তো? যদি এই ভূমিতে চাষাবাদ করা হয় মা, অর্থাৎ ফসল ফলানো হয়, তাহলে সেই উৎপাদিত ফসল উৎপাদন হয়ে বাজারে বিক্রি হয়ে মা অর্থ উপার্জন হবে। তো দেখুন, এই ভূমিটির গুরুত্ব রয়েছে, এর কার্যকারিতা রয়েছে এবং এর
ক্রয় বিক্রয় মূল্য রয়েছে। তো দেখুন মা, এটাই হচ্ছে আমাদের সম্পদ। আর ধন কি মায়েরা, ধন কি বাড়ির যেখানে সেখানে রাখা যায়? একদমই নয়। তাহলে বাড়ির কোনো গোপন স্থানে রাখা হয়, তাই তো, টাকা পয়সা। তো দেখুন মা, এই যে ধন সম্পদের কথা পদের মধ্যে পদকর্তা বলছেন কেন না? একদিন হয়েছে কি মা, নিকুঞ্জ মন্দিরে রাধারানী আমার বসে আছে, আর দূর থেকে রাধারানীকে দর্শন করে গোবিন্দ মনে মনে ভাবছে, আহা, আমি কি করে রাধারানীর কাছ থেকে প্রেমকে নিজে উপলব্ধি করব এবং সকল জীবগণের দ্বারা সেই প্রেমকে আমি উপলব্ধি করাবো। ও মা, শুধু এই কথাটি ভাবলেন না, মনে মনে আরো ভাবছে, না শুধু ভাবলে তো আর হবে না, ওই রাধারানীর কাছ থেকে যে কোনো উপায়ে আমাকে প্রেমটা নিতে হবে, না হলে কলিহত জীবদেরকে আমি কিভাবে উদ্ধার করব। তো দেখুন বা, এবার কি হলো, গোবিন্দ মনে মনে ভাবছে, না যদি আমি রাধারানীর কাছ থেকে প্রেমটা চেয়ে নিই তাহলে কেমন হয় মায়েরা? বলুন না মায়েরা, হয়তো আমাদের বাড়িতে কোনো বস্তু ফুরিয়ে গেছে, আমরা কি করি, অন্য বাড়িতে চাইতে যাই, তাই তো? যেই না অন্য বাড়িতে চাইতে গেলাম, সেই বাড়িতে ওই বস্তুগুলো যতগুলোই থাকে আপনাকে কি সম্পূর্ণ দিয়ে দেয় না? সবগুলো দিয়ে দেয়? বলুন না, সবগুলো দেয় না। কারণ কি না, নিজেদের বাড়ির প্রয়োজন মতো কিছু রেখে কিছু আপনাকে দেয়। তো দেখুন মা, ঠিক সেইভাবে এই কথা মনে করতে করতে গোবিন্দ ভাবলেন, না চাইবো না, আমি যদি রাধারানীর কাছ থেকে প্রেমটা চুরি করে নিই তাহলে কেমন হবে। তো দেখুন, এই কথা ভাবলেন গোবিন্দ, আর বিলম্ব করলেন না, তড়া করে সেই নিকুঞ্জ মন্দিরের দিকে এগিয়ে চললেন আমার ভগবান। তো দেখুন মা, চোর যে বাড়িতে প্রবেশ করে মা চুরি করার জন্য, সেই বাড়িতে যত দামি দামি বস্তুগুলো থাকে, কি মায়েরা বলুন না, সেই বস্তু, দামি বস্তুগুলো কোনো ফেলে আসে, রেখে আসে? সেই দামি দামি বস্তুগুলো আগে চুরি করে আনে, তাই তো? ঠিক তেমনি করে ভগবান আমার বিলম্ব না করে মা তড়া করে সেই নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করে রাধারানীর কাছ থেকে প্রেম ভান্ডার খালি লুট করে নিয়ে এলেন মা। তো দেখুন, এবার প্রেম ভান্ডার তো নিয়ে এসেছে গোবিন্দ মা, কিন্তু রাখবে কোথায়? রাখার জায়গাটি খুঁজে পাচ্ছেন না আমার ভগবান। কি মায়েরা, আপনারা বলুন তো, প্রেম কোথায় আছে? প্রেম কোথায় আছে গো মায়েরা? মায়েরা প্রেম টেম করেছেন তো, তাহলে বুঝতে পারবেন আসলে প্রেম কোথায় আছে। হরি বল। তো দেখুন মা, গোবিন্দ আমার রাধারানীর কাছ থেকে প্রেম ভান্ডার খানে লুট করে নিয়ে এলেন, কিন্তু রাখবে কোথায় খুঁজে পাচ্ছেন না। এই সারা দেহের মধ্যে খুঁজে খুঁজে প্রেমকে স্থান দিলেন কোথায় না, এই হৃদয়ে। হৃদয়ে ধারণ করলেন প্রেম ভান্ডারকে। এবার সেই নিকুঞ্জ মন্দির থেকে বেরিয়ে ভগবান দেখছে যে নিজের স্বরূপের কোনো পরিবর্তন হলো না। যেমনই কালো বর্ণ ছিল, যেমনই শ্যাম বর্ণ ছিল, ঠিক সেই রূপ থেকে গেছে। ভগবান ভাবলেন, না, যদি আমার এই রূপ পরিবর্তন না হয় তাহলে কলিহত জীবগণ কি করে আমায় চিনতে পারবে, কি করে আমার কাছ থেকে ওই প্রেম নেবে, আর কি করেই বা জীবগণ উদ্ধার হবে মা। তাই বিলম্ব না করে কি করলেন, পুনরায় আবার সেই নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করি মা রাধারানীর কাছ থেকে এবার রূপ অঙ্গটাও চুরি করে আনলেন মা। তো দেখুন, এবার প্রেম ভান্ডার লুট করে আর রূপঙ্গ চুরি করে ভগবান আজ নিজের দেহের মধ্যে ধারণ করলেন মা। এবার নিকুঞ্জ মন্দির থেকে বেরিয়ে ভগবান দেখলেন কি না, এখন ভগবানের দেহের রূপের পরিবর্তন হয়েছে মা। হ্যাঁ, যেমন শ্যামবর্ণ ছিল, যেমনই কালো বর্ণ ছিল, সেই কালো বর্ণ ঘুচিয়ে শ্যামবর্ণ ঘুচিয়ে এবার তিনি গৌর বর্ণ ধারণ করলেন মা। মনে মনে ভাবছেন ভগবান, আহা, এবার আমি গৌর বর্ণ ধারণ করেছি, তাই এর পরবর্তী যুগ কলিযুগে গিয়ে গৌর অবতার হয়ে সকল জীবগণদের দ্বারে দ্বারে গিয়ে
আমি হরিনাম মহামন্ত্র প্রদান করে সকল জীবগণদেরকে উদ্ধার করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো দেখুন মা আর বিলম্ব করলেন না, সেই নবদ্বীপ ধামে সচিমাতার কোল আলো করে 23 ফাল্গুন সন্ধিক্ষণে আমার গৌর হরি আমাদের অবতরী হয়ে এলেন মা। তাই তো কি বলছি গো, এসেছে ব্রজের বাঁকা ওই না কালো সখা, তোরা দেখবি মোদের ওই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, মোদের ওই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, মোদের এই সোনার নদিয়ায় এসেছে, মোদের এই সোনার নদিয়ায়। হরি বল। হরি বল, হরি বল। তো দেখুন মায়েরা, সেই ব্রজের কালা হ্যাঁ এবার রাজরানীর কাছ থেকে প্রেম ভান্ডার লুট করে আর রূপঙ্গ চুরি করে ভগবান আজ নিজের দেহের মধ্যে ধারণ করলেন মা। তো আজকে গোবিন্দ নিজের স্বরূপের পরিবর্তন করলো, তাহলে কেমন রূপ ধারণ করলো ভগবান? এবারে কালো বরণ নাই, ও তারে কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই। এবার রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার, এবার রাই অঙ্গে অঙ্গ দিয়া হলো তার, এবার রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার, এবার রাই অঙ্গে রাই অঙ্গ দিয়া হলো তার। ওই না ব্রজের বাঁকা খেলা ধুলা, ব্রজের কালা খেলাধুলা, আহা খেলতে এলেন নদিয়া, মোদের ওই সোনার নদিয়া। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া, মোদের ওই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, এসেছে সোনার নদিয়া। তো দেখুন মা, ব্রজের কালা খেলাধুলা খেলতে এলেন কোথায় না এই নবদ্বীপ ধামে সচিমাতার কোল আলো করে মা। আমাদের এই ভারত ভূমিতে তিনি আজ মানুষের সাজে মানুষের বেশে বাবা হ্যাঁ এই নবদ্বীপে অবতীর্ণ হলেন। তাই এই ভারত ভূমিকে পূর্ণ ক্ষেত্র বলা হয়েছে বাবা, কারণ চারি যুগে সত্য ত্রেতা দাপর কলি, এই চারি যুগে ভগবান কেবলমাত্র এই ভারত ভূমিতে অবতীর্ণ হয়েছে। আবার যুগের মধ্যে এই কলিযুগকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে, কারণ অন্যান্য যুগের মতো আমার গৌর হরি এই যুগে তিনি মানুষের সাজে মানুষের বেশে হ্যাঁ এই প্রতীত পাবন অনুচৈতন্য জীবদেরকে চেতনা প্রদান করার জন্য সেই প্রতীত পাবন আমার গৌর হরি এই ধরাবক্ষে অবতীর্ণ হলেন। তো দেখুন এই যে গৌর হরি ধরাবক্ষে এসেছে,
তিনি কলিহত জীবদের জন্য কি নিয়ে এলেন মা? হ্যাঁ, তাই শাস্ত্রের ভাষায় কি বলছি গো? আহা, রাধা কৃষ্ণ একই আত্মা, দুরূপ ধরি, দুরূপ ধরি অনন্যে বিলাসী রস আস্বাদন 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 সেই দুই রূপ এবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাবাস্বাদিতে দোহে হইলা এক উমা রাধা কৃষ্ণ একই আত্মা, দুহুরূপ হয়ে দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন। আবার দাপর যুগ থেকে এই কলি যুগে অবতীর্ণ হলেন কেমন করে? একই দেহে মিলেমিশে একাকার হয়ে গৌর অবতরী হয়ে এলেন মা। তো দেখুন, গৌর হরি কলিহত জীবদের উদ্ধারের জন্য কি নিয়ে এলেন গো মা? তাই তো বলছে কি, আহা নামে চিন্তা মনে ধা, ওই না মহৌষধি সনে হরে রাম মহৌষধি লামে চিন্তামণি ধন মহৌষধি সনে অনুপম ভক্তি মন মেশাই চন্দনে, অনুপম ভক্তি চন্দন সায় চন্দনে আহা অনুপম ভক্তি মন মেশাই চন্দনে, অনুপম ভক্তি মম মিশায়ে চন্দনে। ওমা গৌর হরি কলিহত জীবদের উদ্ধারের জন্য তিনি নাম রূপী মহৌষধিখানা এই ভবমাঝারে নিয়ে এলেন মা, কলিহত জীবদের উদ্ধারের জন্য। তো দেখুন মা, এই যে গৌর হরি কতই না লীলা করেছে, সেই লীলার কথা আমরা কতটুকুই বা বর্ণন করতে পারি? হ্যাঁ, মহেশ্বর তিনি পঞ্চানন পাঁচ বদনেও এই গৌর হরির রূপের কথা, গুণের কথা বর্ণন করেও শেষ করতে পারলেন না মা। আবার চতুর্মুখ ব্রহ্মা তিনি চার বদনেও গৌর হরি কতই না মধুর লীলা করেছে, গৌর হরির রূপের বর্ণনা কি, গুণের বর্ণনা কি, তিনিও বর্ণন করে শেষ করতে পারলেন না মা। আবার পরম ভক্ত নারদ মুনি, ইন্দ্র, কেউ কিন্তু পারল না। তো দেখুন মা, আমরা কতটুকুই বা বর্ণন করতে পারি? তাই বলছে কি, আহা গৌরাঙ্গের মধুর লীলা, যাহার কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা যাহার কর্ণে প্রবেশিলা, আমার গৌরাঙ্গের মধুর লীলা, যাহার কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা ভোগজার কর্ণে প্রবেশিলা, সে জানে ভক্তি রস হরি সে জানে
ভক্তি রস আহা সে জানে ভক্তি রস সে জানে ভক্তি রস ওমা গৌর হরি কতই না মধুর লীলা করেছে, সেই লীলার কথা আমরা কতটুকুই বা বর্ণন করতে পারি। তাই তো আরো বলছি, আহা গৃহেতে বা বনে থাকো, হা গৌরাঙ্গ বলি রাখো। বনে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বা বনে থাকো, হা গৌরাঙ্গ বলি রাখো। বনে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। আহা নরোত্তম, আহা নরোত্তম বাবে তাহার সঙ্গ। নরোত্তম আহা নরোত্তম মাগি তাহার সঙ্গ। তাই ভজ ভজ তোমরা নিতাই ভজ। ও মন ভজ ভজ নিতাই গৌরানন্দে হরি বল। ও মন নিতা নিতাই ভজ আমার নিতাই ভজলে তোমরা গৌর পাবে। তাই ভজ ভজ আমার নিতাই ভজ। তাই ভজনে আহা গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে। তাই ভজনে গৌর আবার পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, তাই ভজনে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে। গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে। তাই ভজনে গৌর পাবে। তোমরা ভজো ভজো নিতাই ভজ গো নরোত্তম মাগে তাহার সঙ্গ, মাগে সঙ্গ মাগে সঙ্গ নরোত্তম মাগে তাহার সঙ্গ। তাই ভজ ভজ নিতা ভজ। তোমরা নিতাই ভজলে আজ গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ ও ও নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। জয় রাধেশ্বর, জয় নিতাই, জয় গৌর হরি। তো আসুন মা সবাই মিলে
আমরা কিঞ্চিত নিতাই গৌর চরণ স্মরণ করেছি। এরপর আমরা ভগবানের ভক্ত কথা আস্বাদন করব। তো আস্বাদনের পূর্বে মা আমাদের আরেকটি কর্ম করতে হবে, আর সেটা হচ্ছে কিঞ্চিত রাধারানীর চরণ স্মরণ করতে হবে। কি মায়েরা সবাই মিলে রাধারানীর চরণ স্মরণ করবেন তো? আচ্ছা, তাহলে প্রেম সে দুটি বাহু তুলে সবাই মিলে, কেমন? আচ্ছা, মায়েরা বৃন্দাবনে গিয়েছেন তো? একটু হাত তুলে দেখান তো কে কে বৃন্দাবনে গিয়েছে। হরি বল, হরি বল। কি আর যারা তোলেননি, যাওয়া হয়নি? হরি বল, জয় রাধা। তো দেখুন মা, মহাজন কি বললে, যেখানে হয় প্রভুর আনয়ন সেখানে হয় মধুর বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন। তো ওই বৃন্দাবন ধামে আমরা যেতে পারিনি, অনেক সময়ের প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন, তাই তো? কিন্তু আমরা কি করব, তবু খুব দ্রুত পৌঁছে যাব সেই বৃন্দাবন ধামে। কেমন করে গো মায়েরা? আমাদের এই মন রূপ বাহনে করে, খুব তাড়াতাড়ি করে, তাই তো? এই নববৃন্দাবন ধামে উপনীত হয়েছি সকলে। এখানে বসে আমাদের মনটাকে এই মনরূপ বাহনে করে খুব দ্রুত পৌঁছে যাব সেই মধুর বৃন্দাবন ধাম। কেমন? সবাই মিলে তাহলে প্রেম সে দুটি বাহু তুলে সবাই মিলে বলি রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, माँ के बिहारी लाल की जय। मैं तो आए मैं तो आए मैं तो आई वृंदावन किशोरी तेरे चरणों में। जय हो, ताले ताले सबाई मिले श्री राधे। जय हो, सबाई मिले ताले ताले करो ताली दिए। जय हो, बोली राधा रानी की, श्याम सुंदर की, माँ के बिहारी लाल की। उलूध्वनि একবার উলুধ্বনি হবে সবাই মিলে মাইরা। मैं तो आए मैं तो आए मैं तो आए वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। मैं तो आए मैं तो आए वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में। मैं तो आए मैं तो आए मैं तो आए वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। मैं तो आए मैं तो आए मैं तो आए वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। श्री राधे जय हो, बोली राधा रानी की, श्याम सुंदर की, माँ के बिहारी लाल की जय हो। ब्रज वृंदावन की महारानी, ब्रज वृंदावन की महारानी, मुक्ति भिजा भर काले, के जहाँ भर ठिकाने। तेरे चरण तेरे चरण तेरे चरण चरण धाम, किशोरी तेरे चरणों में। मैं तो आए वृंदावन धाम, किशोरी तेरे चरणों में।
की ठाकुरानी बाकी ठाकुर की ठाकुरानी वृंदावन जिनकी राजधानी वृंदावन जिनकी राजधानी तेरे चरणों तेरे चरणों तेरे चरणों दबायत शाम किशोरी तेरे चरणों में मैं तो आए वृंदावन धाम किशोरी तेरे चरणों में 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 मैं तो आए मैं तो आए वृंदावन धाम किशोरी तेरे चरणों में 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 प्रेम से बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय मोहन बिहारी लाल की जय विष्णु कन्हैया लाल की जय श्याम कुंडू की जय राधा कुंडू की जय नवद्वीप धाम की जय वृंदावन धाम की जय सकल भक्त वृंदों की जय निताई गौर प्रेमानंद हरि हरि জয় জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। তো আসুন মায়েরা সবাই মিলে কিঞ্চিত রাধারানীর চরণ স্মরণ করেছি। এরপর আমরা এই নববৃন্দাবন ধামে বসে আজকে এই ঝুলন উৎসব উপলক্ষে আমরা সবাই মিলে নববৃন্দাবন ধামে উপনীত হয়েছি। তো এখানে বসে সবাই মিলে ভগবানের ভক্তের লীলা আস্বাদন করব মা। তো আজ আমার হৃদয় চিত্তে বসে দয়াল গুরুদেব আপনাদের সামনে যে ভক্তের কথা পরিবেশন করবেন মা, আমরা সবাই জানি যে এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু কি মায়েরা? কি মায়েরা বলা যাবে? বলুন, এই পৃথিবীতে সব থেকে বড় বস্তু কি? আমরা সবাই জানি কি যে পৃথিবীতে 1 ভাগ স্থলভূমি, তাই তো, আর 3 ভাগ জলভূমি। তাহলে বেশি বড় কি হতে পারে মায়েরা? কে? তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে জলই বড় হতে পারে, কিন্তু না মা, এই পৃথিবীতে কোনো কিছুই বড় হতে পারে না। তাই ভক্তগণ ভগবানকে বলছে, প্রভু তাহলে এই পৃথিবীতে সব থেকে বড় হলো, সব থেকে বড় আপনি তো প্রভু, আপনি তো সবার থেকে বড়। ভগবান মানে আপনি সবার থেকেই বড়। ভগবান বললেন, শোনো ভক্তগণ, আমি কখনোই বড় হতে পারি না। ভক্তগণ সবাই মিলে আমায় ভগবান বলে, কিন্তু আমি কখনোই বড় নই। শোনো, আমি বলেছি যে আমার হতে আমার নাম বড়, আর নাম হতে সবার উপরে আমার ভক্তরাই বড়। তো মাগো, এই পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে ভগবানের ভক্ত। দেখুন মা, এমনি করে ঠিক তেমনি করে আজকে সেই ভগবানের একজন ভক্তের কথা আমরা আস্বাদন করব। কেউ বলে পুত্র রূপে ভগবান, কেউ বলে ভক্তের ভগবান, আর কেউ বলে অগ্রদ্বীপের গোপীনাথ। ভক্তের মনোবাসনা কিভাবে ভগবান পুত্র রূপে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করেছিলেন মা, সেই কথাই আজ আস্বাদন করব। তোমা দেখো, আমার গৌর হরি প্রতিনিয়ত ভক্তদের সাথে করে সেই সুরধনের তীরে হরিনাম সংকীর্তনে মেতে থাকেন। হ্যাঁ, আজকে হরিনাম সংকীর্তন করছি এবং ভাবের আবেশে মনে মনে তিনি আজ কি ভাবছেন। তোমা দেখবেন এই যুগে যুগে চারি যুগে এই ধরাবক্ষে অবতীর্ণ হয়ে আমার গৌর হরি কতই না লীলা করেছে। তাই তো বলছি কি, আহা যুগে যুগে তিনি এসেছেন ধরা, ভক্তেরি মা রাখিতে, ভক্তেরি মা রাখিতে
রাখিতে ভক্তেরি রাখিতে ভক্তেরি রাখিতে ভক্তেরি রাখিতে আজ গৌর হরি ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে হঠাৎ ভাবের আবেশে বলেছিল যে হে নাথ রমণ, হে নাথ রমণ, হে প্রিয়তম, হে প্রিয়তম, হে মহাভাবা কোথায় আছো? একটিবার এসে দেখা দাও প্রভু, দেখা দাও। আমি কি করি, কাহা বাজার, কাহা গেলে আমি তাহা পাই। কৃষ্ণ বিনা প্রাণ মরে যায় প্রভু, প্রাণ মরে যায়। আমি যাব প্রভু, আমি যাব, আমি যাব তোমার সঙ্গে। একটিবার দাঁড়াও প্রভু, একটিবার দাঁড়াও। অমনি নয়ন জলে বুক ভাসে গৌর হরি ভাবের আবেশে কাঁদছেন। ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে গৌর হরি ভাবের আবেশে যেই না এই কথাগুলো বললেন, বাড়ি বাড়ি যাবে যাবে বলছে। অমনি পাশে ছিলেন নিত্যানন্দ প্রভু, দাঁড়িয়ে ছিলেন। এমনি প্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু প্রভু আপনি কোথায় যাবেন প্রভু? আমি কোথায় যাব জানো? আমি যাব সেই বৃন্দাবনে। আর কেন যাব জানো দাদা? তবে শোনো দাদা, শোনো, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমি কি দর্শন করবো জানো দাদা? তবে শোনো দাদা, শোনো। হেরে গো শ্যামে কুণ্ড রাধা গিরি শ্যামে
আজ আমার মন মানছে না গো, মানছে না। আমি যাব সেই বৃন্দাবনে। যেই না নিত্যানন্দ প্রভু এই কথা শুনলেন মা, অমনি বলছে না না না, বাহ, তাহলে এই যে বললে ওই বৃন্দাবনে যাবে প্রভু, তাহলে তো ভালোই হলো। চলো প্রভু, আজকে আমরা সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে ওই বৃন্দাবনে গমন করি। এ তো ভালোই হলো। ওমা নিত্যানন্দ প্রভু যেই না এই কথা বলেছে, অমনি গৌর হরি বলছে না না না, আজকে আমি কাউকে সঙ্গে নেব না দাদা, আজকে আমি কাউকে সঙ্গে নেব না, আজকে আমি একাই বৃন্দাবনে গমন করব। যেই না বললে নিত্যানন্দ প্রভু বলছে না 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 প্রভু, আমি আপনাকে একা যেতে দেব না, আমি আপনাকে একা ছেড়ে দেব না। এমন একজন নতুন ভক্ত হলেও সেই নতুন ভক্তটিকে সঙ্গে করে তুমি বৃন্দাবনে যাও। যেই না এই কথা বললেন মা, ঠিক এমনই সময় অদূরে দাঁড়িয়ে গৌর হরির এক পরম ভক্ত দুটি নয়ন জলে বুক ভাসে কাঁদছে। আজ গৌর হরির সঙ্গ পাবে বলে সেই ভক্তটি কতই না কাঁদছে। আর সেই ভক্তটি হচ্ছে মা বাসুদেব ঘোষের ভাই গোবিন্দ ঘোষ। অদূরে দাঁড়িয়ে মা দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর গৌর হরিকে নিবেদন করে বলছে, ওগো প্রভু দয়াময়, একটিবার এসে আমায় দেখা দাও প্রভু, আমায় দেখা দিয়ে যাও। ওগো দয়াময়, আমি যে তোমার সঙ্গ পেতে চাই প্রভু, আমি যে তোমার সঙ্গ পেতে চাই, তাই কৃপা করে একটিবার এসে আমায় দেখা দাও না প্রভু, আমায় ধরা দাও। ওগো গৌর হরি, কোথায় আছে দয়াময়, দেখা দাও প্রভু, দেখা দাও। অমনি নয়নে জলে বুক ভাসে সেই গোবিন্দ ঘোষ কাঁদছেন মা। ঠিক এমন সময় নিত্যানন্দ প্রভু গোবিন্দ ঘোষের কাছে এসে বলছে, হ্যাঁ গো ভক্ত, তুমি এমনি করে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আগে প্রভু, আমি বড়ই মনোবাসনা করেছি, একটিবার আমি গৌর হরির সঙ্গ পেতে চাই। প্রভু আপনি তো পারবেন, কৃপা করে একটিবার আমাকে গৌর হরির কাছে নিয়ে চলুন না প্রভু, কৃপা করুন প্রভু, কৃপা করুন। অমনি নয়ন জলে বুক ভাসিয়ে যেই না অনুনয় বিনয় করছে নিত্যানন্দ প্রভু সেই গোবিন্দকে নিয়ে গৌর হরির কাছে গিয়ে বলছে, এই নাও প্রভু, এই নতুন ভক্তটিকে সঙ্গে করে তুমি আজ যাও সেই বৃন্দাবনে। ওমা যেই না নিত্যানন্দ প্রভু এই কথা বললে অমনি সঙ্গে সঙ্গে গৌর হরি বলছে, হ্যাঁ গো ভক্ত, তোমার নাম কি? আগে আগে প্রভু, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। তুমি থাকো কোথায়? আগে প্রভু থাকি আমি ওই অগ্রদ্বীপে। তা বেশ তো, তুমি আমার সঙ্গ পেতে চাও? ওগো কৃপাময়, আমি একটিবার তোমার সঙ্গ পেতে চাই প্রভু, আমায় দয়া করো প্রভু, দয়া করো। শোনো ভক্ত, যদি আমার সঙ্গ পেতে চাও তাহলে তোমাকে কিন্তু অনেক কষ্ট পেতে হবে। যারা আমার সঙ্গ পেতে চায় তাদেরকে না খেয়ে দিন কাটাতে হয়, না ঘুমিয়ে রাত কাটাতে হয়, তাকে ছিন্ন বস্ত্র পরিধান করতে হয়, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা তাকে পেতে হয়। তুমি কি পারবে সেই সকল দুঃখ কষ্ট যন্ত্রণা সইতে? যেই না বলেছে অমনি সেই ভক্ত গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌর হরির চরণখানা বক্ষে জড়িয়ে ধরে বলছে, ওগো প্রভু দয়া করুন প্রভু, এই ভক্তকে দয়া করুন, যদি আপনি কৃপা করেন তাহলে নিশ্চয়ই আমি সেই দুঃখ কষ্ট যন্ত্রণা সবই সহ্য করতে পারি।
একটিবার আমাকে এই আশীর্বাদ করুন যেন আমি আপনার সঙ্গ পেতে পারি, সকলে দুঃখ কষ্ট যন্ত্রণা যেন আমি সহ্য করে আপনার সঙ্গ নিতে পারি। এইটুকু আশীর্বাদ আমায় করুন। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, গৌরীর চরণখানা বক্ষে জড়িয়ে ধরে গৌর হরি বলছে, শান্ত হও গোবিন্দ, শান্ত হও। ঠিক আছে, এসো। আজ আমি তোমাকে তাই সঙ্গে নিয়ে বৃন্দাবনে গমন করব, আর বিলম্ব করব না গো গোবিন্দ। চলো আমরা শীঘ্রই বৃন্দাবনের পথে চলি। তাই দেখুন মা, আর বিলম্ব করলেন না প্রভু। আজ ভক্ত গোবিন্দকে সঙ্গে নিয়ে গৌর হরি চলেছে সেই বৃন্দাবনের পথে। বদনে অবিরত ভগবানের নাম গাইছি, আর কেমন করে যাচ্ছি ভক্ত গোবিন্দকে সঙ্গে নিয়ে মা আজ গৌর হরি বৃন্দাবনের পথে যাচ্ছে। চলো সবাই মিলে আমরাও সেই গৌর হরি এবং গোবিন্দ ঘোষের সঙ্গে বৃন্দাবনে গমন করি মা। তাই কেমন ভাবে প্রভু আমার চলেছেন পথে। আহা চল রে আমার ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আছি তমালের পাবো যদি আমরা বৃন্দাবনে যাই। কি আছে? আহা ললিতা বিশাখায়াদি রাধা রানী যত সখী ললিতা বিশাখায়াদি রাধা রানী যত সখী ওই না ললিতা বিশাখায়াদি যত সখী আবার শ্রীদাম সুদাম দাম্ব সুদা শ্রীকৃষ্ণে যত সখা গো চল রে আমার ওই মধুর বৃন্দাবন জয় হো হরি হরি বল হরি বল হরি বল চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে তোমাদের হরে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে তোমাদের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে তোমাদের আছে নিকুঞ্জ কানো
যশোদা পিতা নন্দ যত গোপীগণ আজ মা যশোদার পিতানন্দ যত গোপীগণ সেটাই জন্যে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের মোর। চলে আমার মধুর বৃন্দাবন বৃন্দাবন যমুনার ধারে তোমাদের ও চলে রে আমার মোর, মধুর বৃন্দাবন যমুনার ধারে কমলের মোর। চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে তোমাদের ও চলে রে চলে রে চলে রে এমনি করে ভক্ত গোবিন্দকে সঙ্গে নিয়ে মা গৌর হরি এক জায়গায় এসে উপনীত হলেন আর সেই জায়গাটি হচ্ছে আদি সপ্তগ্রাম। তাই কি বলছি, এমনি ভাবে মহাপ্রভু এলেন এক গ্রামে, বৃক্ষ তলে বসে গোড়ায় আমার করেন বিশ্রাম, গোড়ায় আমার করেন বিশ্রাম। এমনি ভাবে গৌর হরি এক জায়গায় এলেন আর সেই জায়গাটি কোথায়, আদি সপ্তগ্রাম। আর গৌর হরি আমার পথে চলতে চলতে এসে সেই আদি সপ্তগ্রামে মা এক বৃক্ষর তলে বিশ্রাম নিচ্ছে। তো দেখো, যেই না বিশ্রাম নিচ্ছে, গৌর হরির পরম ভক্ত গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলেন, আহা আজকে গৌর হরি একটু বিশ্রাম নিচ্ছে, তো আমি কি ভগবানের জন্য একটু সেবার ব্যবস্থা করতে পারি না? আজকে তো আমার বড়ই সৌভাগ্যের দিন, আমার প্রভু বিশ্রাম নিচ্ছে, আমি প্রভুর ভক্ত, আমি কি একটু প্রভুর জন্য সেবার ব্যবস্থা করতে পারি না, সেবার আয়োজন করতে পারি না? না না, আমি শীঘ্রই প্রভুর জন্য সেবার আয়োজন করব। তো মাগো, বিলম্ব না করে গোবিন্দ ঘোষ কি করলে, প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে করজোড়ে মিনতি করে আঁচল পেতে বারে বারে সকলকে ডেকে ডেকে বলছে, ওগো প্রতিবেশীগণ, দাও না দাও না আমায় কিছু ভিক্ষে দাও, তোমরা ভিক্ষে দাও গো। ওগো নগরবাসী, কিছু ভিক্ষে দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো। ওগো নগরবাসী, দাও দাও কিছু ভিক্ষা দাও। ওগো নগরবাসী, ওগো ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও, নগরবাসী কিছু ভিক্ষে দাও। নগরবাসী ভিক্ষে দাও। ওগো নগরবাসী, তোমাদের ওই ভিক্ষার দ্রব্য বিফলে যাবে না, গো, বিফলে যাবে না। ওই ভিক্ষার দ্রব্য কে পাবে জানো? ওগো নগরবাসী, আহা তোমাদের,
দাও দাও আমায় কিছু ভিক্ষে দাও গো, ভিক্ষে দাও। নয়ন জলে বুক ভাসিয়ে কতই না অনুনয় বিনয় করে প্রতিবেশীদের কাছ থেকে মা মাধবপুরি করে এনে আজকে গোবিন্দ ঘোষ গৌর হরির জন্য যত্ন করে রন্ধন করছে। কেমন করে যত্ন করে রন্ধন করছে মা? গলবস্ত্র দিয়ে, হ্যাঁ, আজকে গৌর হরির জন্য রন্ধন করে যত্ন করে রন্ধন করে প্রভুকে সেবা দিচ্ছে। প্রভুকে ডেকে বলছে, প্রভু গগনে যে বেলা যায় সেবা করবেন, আসুন তরা করে সেবা করে নি। এইভাবে যত্ন করে গলবস্ত্র দিয়ে সেবা দিচ্ছেন মা। হ্যাঁ, কেমন করে দিচ্ছে? আহা গঙ্গা জল তুলসী দিয়া আজি কইল নিবেদন, গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবেদন। আহা গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবেদন, গঙ্গা জল তুলসী দিয়া কইলে নিবেদন গো। আনন্দে ভোজন করে, আনন্দে ভজন করে, আনন্দে ভোজন করে, অহয় আনন্দে ভজন করে। শিশু নন্দন ওগো আনন্দে ভজন করে, শিশু নন্দন। গ্রহণ কর মহাপ্রভু, গ্রহণ কর মহাপ্রভু, একবার গ্রহণ কর মহাপ্রভু, গ্রহণ কর মহাপ্রভু। আমি ভিক্ষে করে এনেছি গো, গ্রহণ কর মহাপ্রভু। ভিক্ষে করে তুমি ভিক্ষার অন্ন ভালোবাসো, তুমি ভিক্ষার অন্ন ভালোবাসো, ভিক্ষার অন্ন ভালোবাসো। গ্রহণ করো মহাপ্রভু, গ্রহণ করো মহাপ্রভু। ও মা, আজকে সযত্ন করে রন্ধন করে গৌর হরির সেবায় দিচ্ছেন, গোবিন্দ ঘোষ সেবা দিচ্ছে। দেখুন মা, ভগবানকে ভক্ত কিভাবে সেবা দিচ্ছে। শাস্ত্রী মহাজন বললেন, পত্রং পুষ্পং ফলং তোয় जो मे भक्त प्रदक्षते तदहं भक्त प्रहितमस्नामि प्रजदात्मनः। অর্থাৎ যে সকল ভক্তগণ ভগবানকে ভালোবেসে মা ভক্তি সহকারে পত্র পুষ্প ফল এবং জল সঙ্গে ভক্তি, এই সকল উপহার ভক্তি সহকারে যে ভক্ত ভগবানকে নিবেদন করতে পারে, ভগবান বললে আমি সেই ভক্তি সেই উপহার অনায়াসে গ্রহণ করি, আর সেই সকল ভক্তদের আমি অনায়াসে পারাপারে করি গো, পারাপারে করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও মা, কেবলমাত্র ভক্তি দিয়ে যে ভক্ত ভগবানকে একটি তুলসী পত্র কিংবা একটি পুষ্প দিয়ে ভালোবাসতে পারবে, ভগবান বললেন সেই ভক্তির সঙ্গে ভক্ত যদি নয়নে 2 ফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম করে আমায় ভক্তি সহকারে ডাকতে পারে, ওই জোরে জোরে ডাকা লাগে না, ভাবলেই ভক্তি দিয়ে সেই জায়গাতে একেবারে শুনতে পাই আমার। তো দেখুন মা, আজকে তেমনি করে ভক্তি ভরে গোবিন্দ ঘোষ ভগবানের সেবা দিচ্ছেন, বাবা আমার গৌর হরির সেবা দিচ্ছেন। তো দেখো
ভগবান তিনি হলেন সরৈশ্বর্যপূর্ণ ভগবান। কেনই বা ভগবানকে আমরা সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলবো? কারণ ভগবানের দেহের মধ্যে রয়েছে মা 6টি গুণ। আর সেই 6টি গুণ কি মা? বলছে ঐশ্বর্য, যশোর্য, বিশ্বর্য, শিওর্য এবং জ্ঞান ও বৈরাগ্য। এই 6টি গুণ আছে বলেই তিনি একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন, একমাত্র তিনিই হলেন ভগবান। আর সবাই কিন্তু দেবতা। কি মা, তাই তো? তো দেখো, ভগবান বললে ওই 6টি ঐশ্বর্য আমার দেহের মধ্যে আছে, কেবলমাত্র একটি ঐশ্বর্য আমার কাছে নেই, আমার দেহে নেই, আর সেটা হচ্ছে ভক্তি। তাই যে ভক্ত একবার জয় রাধেশ্যাম। তো দেখুন মা, যে ভক্ত দেহের মধ্যে যা কিছু রয়েছে, এই দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, আত্মা, সকল কিছু এক মন করে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে মা নয়নে 2 ফোঁটা নয়ন বাড়ি বরিষ্ঠ করে ঘরের এক কোণাতে হলেও বসে যদি ভক্তি ভরে ভগবানকে এক তুলসী পত্র দিয়ে নমো শ্রীকৃষ্ণায় নমঃ বলে ভক্তি ভরে নয়ন জলে বুক ভাসে আমার প্রভু সেবা দিতে পারে। ভগবান বললে আমি সেই ভক্তি, সেইটা আগে শুনতে পাই, সেইটাই আমি ভালো করে শুনতে পাই। আর চিরতরে সেই ভক্তি আমি চিরদাসানু দাস হই রাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো দেখুন মা, তেমনি করে ভক্তি ভরে গলবস্ত্র দিয়ে যত্ন করে গৌর হরির সেবা দিচ্ছে ভক্ত গোবিন্দ ঘোষ। আর সেবা অন্তে আত্মনান্তে গৌর হরি বলছে, গোবিন্দ তোমার হাতের প্রসাদন্ন অতীব সুন্দর হয়েছে গোবিন্দ। তো ভোজনের শেষে আমায় মুখশুদ্ধি দাও, আমার যে মুখশুদ্ধি চাই। যেই না বলছে, ওই গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আপনি একটু অপেক্ষা করুন, প্রভু একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি মুখশুদ্ধি এনে দিই। এই বলে মা বিলম্ব করলেন না, ছুটতে গিয়ে আবার সেই প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ওগো প্রতিবেশী, আমায় একটু মুখশুদ্ধি ভিক্ষে দাও। ওগো নগরবাসী, আমি যে আমার প্রভুর সেবায় দেব। অমনি গলবস্ত্র দিয়ে আবার সেই প্রতিবেশীদের দ্বার থেকে একটি হরিতকি মাধুকরী করে আনলেন। আর সেই হরিতকি খানি নিয়ে এসে এক টুকরো কেটে গৌর হরির হস্তে দিলেন সেই হরিতকি খানি। আর বাকিটা কি করলেন মা? নিজের উত্তরীয় অঞ্চলে বেঁধে রাখলেন। গৌর হরি আমার এই দৃশ্যখানি দেখলে আর সেই মুখশুদ্ধিখানি মুখে নিলে আর মনে মনে মৃদু হেসে ভাবছেন কি, আপন ইচ্ছায় জীবে কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, ঈশ্বরের কৃপা না হইলে পরে তা হইতে কি আপন ইচ্ছা জীবন যতই না কোটি কোটি মনোবাসনা করে থাকে, তাই না? যদি আমরা ভগবানের চরণ প্রান্তে গিয়ে বলি, কৃপাময় কৃপা করো, দেখবে ইহ জগতে অনেক মা রয়েছেন, ওই কতই না মন্দিরে যাচ্ছে আর মন্দিরে গিয়ে কতই না মানত করছে, মাথা ঠুকে ঠুকে এই কপাল ফেটে যাচ্ছে, আর কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছেন। কিসের জন্য? কি মানত করছেন মা? বলছে, কৃপাময় কৃপা করো প্রভু, যেন আমার গর্ভে এক পুত্র সন্তান আসে। তাই তো মায়েরা কামনা করছেন। কিন্তু মাগো, সকল মায়ের মনোবাসনা কি পূর্ণ হয়? দেখবে কোন কোন মায়ের মনোবাসনা পূর্ণ হচ্ছে, আবার কোন কোন মায়ের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে না।
কেনই বা ওই মায়ের মনোবাসনা পূর্ণ হচ্ছে না গো? ওই মা এমন কত পাপ করেছে। তাই মহাজন বলছেন শতম পাপম পদম নাস্তি সহস্র বাক বদ্ধক অযুতে বধিরাশ্রৈব লক্ষান্তে চক্ষুঘাতক 52 কোটি অপুত্রক কোটি অষ্টমী বজ্রঘাতক অপারে কুষ্ঠমে বচু। ও মা, কথাই বলে না, পূর্ব জন্মে যদি আমরা পূর্ণ করে থাকি সেই পূর্ণের ফল নিশ্চয়ই পরবর্তী জন্মে আমরা উপভোগ করতে পাবই পাবো, তাই না? নিশ্চয়ই পারবো। তো দেখো বলছি কি শতম পাপম পদম নাস্তি, পূর্ব জন্মে যদি আমরা 100 পাপ করি তাহলে পরবর্তী জন্মে সেই পাপের ফল আমাদের কি করতে হবে? কি হয়ে জন্ম নিতে হয়? পদম নাস্তি, অর্থাৎ মাগো খোড়া হয়ে জন্ম নিতে হয়। সহস্র বাক বদ্ধক, সহস্র মানে কত মায়েরা? হাজার। হাজার পাপ করলে কি হয়? বাক বদ্ধক, অর্থাৎ বোবা হতে হয়। দেখবে পথে ঘাটে কতই না অন্ধ মানুষ, বোবা মানুষ, খোঁড়া মানুষ বসে থাকে, আর তাদেরকে দেখে আমরা কতই না কটু কথা বলি, কতই না টিটকিরি করি, কটু কথা বলি। কিন্তু মাগো ওই 80 লক্ষ জনই ভ্রমণ করেছি, কখনো কীটকুলে জন্ম নিয়েছি, কখনো পশুকুলে, কখনো পক্ষীকুলে, কখনো বৃক্ষকুলে। এইভাবে মা 80 লক্ষ বার জন্ম ভ্রমণ করলাম। এর পরের জন্ম হলো কখনো অন্ধ, কখনো বোবা, আবার কখনো বা খোঁড়া। এই জন্মগুলো আমরাও পেয়েছি মা। ওদেরকে দেখে আমরা আজকে কটু কথা বলছি বটে, কিন্তু মাগো ওই জন্মগুলো আমরাও একদিন পেয়েছি। সেই জন্ম পেয়ে পেয়ে কত দুঃখ যন্ত্রণা পেয়ে আবার না মাতৃ জঠরে এলাম। যেই না এসেছি ভগবানের কাছে অনুনয় বিনয় করে বলছি, প্রভু ওগো দয়া করো, এই মাতৃ জঠর যন্ত্রণা আমি আজ সহ্য করতে পারছি না। তুমি আমায় উদ্ধার করো প্রভু, তুমি আমায় ভূমিতে ভূমিষ্ঠ করে দাও। আমি তোমায় কথা দিচ্ছি প্রভু, ওই ভূমিতে ভূমিষ্ঠ হয়ে, মাতৃ জঠর থেকে ভূমিতে ভূমিষ্ঠ হয়ে আমি তোমার নাম বলবো, বদলে শুধু একটু বাকশক্তি দাও, দুটি নয়নে দাও, হবে গিয়ে তোমার রূপ মাধুরী দর্শন করব, দুটি কর্ণ দাও, তোমার নাম শ্রবণ করব, এই দেহ দাও, ভক্ত সঙ্গ করব, দুটি কর দাও, হরি করতালি দিয়ে যেখানে তোমার হরিনাম সংকীর্তন হবে সেখানে গিয়ে আমি নাম বলব, দুটি চরণ দাও, যেখানে ভক্ত সঙ্গ হবে সেখানে গিয়ে যেন আমি ভক্ত সঙ্গ করতে পারি, দেহ দাও, এই সুন্দর দেহ যেন ভক্ত সঙ্গ করতে পারি, এইটুকু আশীর্বাদ করো প্রভু। কতই না কথা দিলাম না, কিন্তু যেই না ভূমিতে ভূমিষ্ঠ হলাম অমনি মায়াতে পড়ে, মায়াতে আচ্ছন্ন হয়ে মা ভগবানকে দেওয়া কথা সকল কিছু ভুলে গিয়ে আমি মায়ার দাস হয়ে বসে থাকলাম। মানে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। লক্ষান্তে চক্ষু ঘাতক কম্মা, 1 লক্ষ পাপ করলে আমাদের অন্ধ হয়ে জন্ম নিতে হয়, আবার 52 কোটি অপুত্রক। আমরা ছোট্টবেলা থেকে ধারাপাত পড়াশোনা করেছি, হ্যাঁ, যে একই চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবাদ। মহাজন শাস্ত্রের ভাষায় বললেন কি 52 কোটি অপুত্রক, অর্থাৎ 5 কোটি পাপ করলে মা অপুত্রক, অর্থাৎ আমাদের কপালে কোনো সন্তান সুখ থাকে না, পুত্র সুখ থাকে না। এই যতই না মন্দিরে গিয়ে মাথা করি মা, সন্তান পুত্র সন্তান ওই মায়ে আসে না, তাই না? দেখবেন অনেকের ঘরে এই অবস্থাই হচ্ছে মা। আবার বললেন কি লক্ষান্তে চক্ষু ঘাতকম 52 কোটি অপুত্রকম কোটি অষ্টমী বজ্রঘাতক। 8 কোটি পাপ করলে মা বজ্রাঘাতে আমাদের মৃত্যুবরণ হয়, অপারে কুষ্ঠমী। এর বেশি হয়ে গেলে, 8 কোটির বেশি হয়ে গেলে কুষ্ঠ রোগে আমাদের জর্জরিত হতে হয়। হরি বল। দেখুন মা, আজকে এইভাবে কি করলো না, হরিতকিখানা যেই না দিয়েছে অমনি প্রভু কিছু বললেন না, কিছু বললেন না। এবার ভক্ত ওই গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে আবার চলেছেন সেই বৃন্দাবনের পথে।
গিয়ে উপস্থিত হলেন কোথায়? বদলের নাম গাইতে গাইতে উপস্থিত হলেন এক জায়গায়। তাই বলছি কি, এমনি ভাবে মহাপ্রভু এলেন এক গ্রামে, বৃক্ষ তলে বসে গোড়ায় আমার করে না বিশ্রামে। আজকে এই জায়গায় এসে প্রভু বলছে, গোবিন্দ আমরা কোথায় এসেছি গোবিন্দ? আগে প্রভু আমরা এসেছি আজকে অগ্রদ্বীপে। তা বেশ তো গোবিন্দ, তাহলে এখানে আজ ভিক্ষে করা হোক। বলছে ঠিক আছে প্রভু, আপনি কৃপা করুন, তবেই তো হবে, আপনি কৃপা করুন। এই মতো আজকে গৌর হরি সেখানে বিশ্রাম করছে, আর ভক্ত গোবিন্দ মাধুকরী করতে গিয়েছে। আর এদিকে অগ্রদ্বীপে যেই না সকল ভক্তগণ শ্রবণ করলেন যে গৌর হরি এসেছে, অমনি গৌর হরির কাছে এসে চারিদিকে ঘিরে বসেছে ভক্তগণ, গৌর হরির বদন পানে তাকিয়ে দেখছে। আর গৌর হরি বলছে কি, ওগো ভক্তগণ, তোমরা এমন করে আমার বদন পানে তাকিয়ে কি দেখছো? তোমরা সকলে মিলে বদন ভরে একবার হরিনাম করো, দেখবে তোমাদের সকল চিন্তা ভাবনা দূরে যাবে গো, দূরে যাবে। তাই বলছে কি, জপমা একবারে তারক ব্রহ্ম ব্রহ্ম কেমন করে জুড়বে জানো? এই নাম খাইলে শুইলে এই নাম নিঃশ্বাসে প্রশ্বাসে খাইলে শুইতে নিঃশ্বাসে প্রশ্বাসে তোমরা জপ হরি নামে ব্রহ্ম হে দিতে, জপ হরি ব্রহ্ম হে দিতে। এই নাম জপলে পরে হৃদয় জাগবে সচিদানন্দ তার ব্রহ্ম নাম জপ। সবাই করে করে তালিকা কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই হরে হরে বল, হরে বল, হরে করো তালি দিয়ে নাম বলুন, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিদায় গৌর প্রেমানন্দে হরি গৌর হরি হরি। ওমা এমনি করে ভক্তদের সঙ্গে নিয়ে গৌর হরি নাম করছেন, আর এইদিকে গোবিন্দ ঘোষ এসে বলছে প্রভু মাধুকরী করে নিয়ে এসে প্রভুর জন্য যত্ন করে রন্ধন করে আজ গৌর হরিকে ডেকে গোবিন্দ বলেছে প্রভু ভক্ত শোনে কৃষ্ণ কথায় কৃষ্ণ আলোচনায় বেলা যে যায়, সেবা করবেন না, আসুন সেবা গ্রহণ করুন। আজও যত্ন করে প্রভুকে সেবা দিলেন, আর সেবা নিয়ে আচমনান্তে আজকেও মুখশুদ্ধি চাইছে গৌর হরি। যেই না মুখশুদ্ধি চাইলেন মা, অমনি ভক্ত গোবিন্দ কি করলো, গতকালকে বেঁধে রেখেছিল সেই উত্তরীয় অঞ্চলে, সেই হরিতকে বের করে আরেক টুকরো মা গৌর হরির হস্তে দিয়েছে। যেই না দিয়েছে মা, অমনি গৌর হরি মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি ওই গোবিন্দ মুখশুদ্ধি পেল করে। এই বলছে গোবিন্দ গোবিন্দ গতকাল তোমাকে মুখশুদ্ধি চাইতে তোমার দিতে বিলম্ব হয়েছিল না, তা আজ যাওয়া মাত্রই তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলে গোবিন্দ, কোথা পেলে গোবিন্দ শীঘ্র করে বলো। যেই না এই কথা বললে গোবিন্দ বলেছে আগে প্রভু আমি গতকাল মাধুকরী করে একটি বড় হরিতকি পেয়েছি প্রভু, সেই বড় হরিতকির এক টুকরো কেটে গতকাল দিয়েছিলাম আপনাকে, আজ আবার এক টুকরো কেটে আপনার হস্তে দিয়েছি। এই দেখুন, এই যে দেখুন প্রভু, আর 4-5 দিন হয়ে যাবে। দেখুন প্রভু দেখুন। যেই না এই কথা বললেন বাবা, অমনি গৌর হরি ক্রোধান্বিত হয়ে কটাক্ষ নয়নে মা গোবিন্দ ঘোষের দিকে তাকিয়ে আছে। যেই না কটাক্ষ নয়নে গোবিন্দের দিকে তাকিয়ে আছেন প্রভু, অমনি ভক্ত গোবিন্দ ঘোষ ভয়ে ভীত হয়ে ঘর ধরে মিনতি করে বলছে প্রভু প্রভু আমি কি কোনো অপরাধ করেছি প্রভু, আমি কি কোনো ভুল করেছি কেন আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন, বলুন না দয়াময় বলুন। প্রভু গৌর হরি কি আমার অপরাধ করেছি, প্রভু তাহলে কি আমি কোনো ভুল করলাম, বলুন কেন তাকিয়ে আছে। যেই না এই কথা বলছে অমনি গৌর হরি বলছে ভুল তুমি করনি গোবিন্দ, ভুল করেছিল আমি, তোমার মতো ভক্তকে সঙ্গে নিয়ে ভুল করেছিল আমি। তুমি জানো না গোবিন্দ, তুমি সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছো, তাছাড়া তুমি আমার সঙ্গ নিয়েছো, তুমি এই কথাটি জানো না সন্ন্যাসের ধর্ম নাহি সঞ্চয়ীরা। তোমার এই ভুলের জন্য গোবিন্দ আমি তোমাকে এই অগ্রদ্বীপের তীরে নির্বাসন দিলাম না প্রভু না, আমি কিছুতেই আপনাকে ছেড়ে থাকতে পারবো না, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না প্রভু, পারবো না। ছুটছে গিয়ে গোবিন্দ ঘোষ গৌর হরি চরণখানা বাক্যে জড়িয়ে ধরে বলছে প্রভু না 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 গৌর হরি অমন করে বলো না গৌর হরি আমি তোমায় বাঁচতে পারবো না প্রভু, থাকতে পারবো না, বলুন না প্রভু। তবে এই প্রাণ পাখি আর আমি এই দেহ ছেড়ে যদি প্রাণ পাখি চলে যায়, সেই দেহের কি আর কোনো দাম থাকে প্রভু, আর কোনো দাম থাকে না প্রভু, আর কোনো দাম থাকে না।
তাই তোমাকে বিনে আমি বাঁচতে পারবো না। আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো। চরণ ধরে মিনতি করলে গৌর হরি বলছে চরণ ছেড়ে দাও গোবিন্দ, চরণ ছেড়ে দাও। এমনি চরণ ছাড়িয়ে নিয়ে আজকে গৌর হরি ক্রধান্বিত হয়ে বলছে আমি ক্ষমা করতে পারবো না, আমি এখন আসি গোবিন্দ, আসি। যেই না গৌর হরি চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে, গৌর হরি সেই গোবিন্দকে ত্যাগ করে চলে যাচ্ছে। গোবিন্দ আজ নয়ন জলে বুক ভাসিয়ে কতই না কাঁদছে, বলছে প্রভু যাচ্ছ যাও, তবে আমার কাছে আসতে হবে তোমায় প্রভু। সত্যি সত্যি যদি তোমায় ভালোবাসা থাকি, সত্যি যদি তোমার সেবা করে থাকি, মন প্রাণে দেহ যদি তোমার চরণে আত্মসমর্পণ করে থাকি, তাহলে নিশ্চয় এই ভক্তের কাছে তোমার আবার ফিরে আসতে হবে প্রভু, ফিরে আসতে হবে। আর গৌর হরি পথে যেতে যেতে বলছে ঠিক আছে গোবিন্দ, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, এক পক্ষ কালের মধ্যে আমি তোমার কাছে ফিরে আসব, তোমার হাতে সেবা নেব গোবিন্দ। এখন আমি আসি, আর আমার আসার আগমন বার্তা আমি তোমায় পাঠাবো গোবিন্দ, আসি। এই বলে গৌর হরি যেই না চলে যাচ্ছেন মা, অমনি গোবিন্দ ঘোষ মনে মনে ক্রধান্বিত হয়ে এমন দুঃখ পেয়েছে, এমন কষ্ট পেয়েছে মা, বলছে আহা আমার প্রভু আমায় ছেড়ে চলে গেছে, তাই এই দেহের তো আর কোনো দাম নেই, তাই এই দেহ আমি আর রাখবো না, ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে আজ আমি প্রাণ বিসর্জন দেব। এই বলে মা ছুটতে ছুটতে গিয়ে সেই গঙ্গার পারে যেই না গঙ্গায় ঝাঁপ দেবে, অমনি বলছে কে যেন দৈববাণী করে বলছে গোবিন্দ তুমি না এক কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে তুমি আত্মহত্যা করো না গো, করো না, এতে কৃষ্ণ নামের যে কলঙ্ক হবে। তাই এই দৈববাণী শ্রবণ করে গোবিন্দ ঘোষের আর মরণ হলো না, এবার মৃত্যুবরণ করলেন না তিনি। সেই গঙ্গার পারে একটি পাতার কুটি নির্মাণ করে শুরু করে দিলেন সাধনার ভজন। হ্যাঁ, এমনি করে সাধন ভজন করে। হ্যাঁ, এমনি করে কি হলো না পুনরায় এক পক্ষ কালের মধ্যে গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে ফিরে এলেন, এবং ফিরে এসে হ্যাঁ সে আসার আগমন বার্তা পাঠিয়েছিলেন কি একটি কোষ্ঠী পাথরে খোদাই করে নাম লিখে পাঠিয়েছিলেন, গঙ্গার জলে ভাসিয়েছিলেন। আর সেই পাথরখানা গোবিন্দকে দিয়ে আনিয়ে একটি সুন্দর গোপীনাথের মূর্তি বানিয়ে ওই গোবিন্দ ঘোষকে দিয়েছিলেন, বলেছিলেন ওই পাথরের মধ্যে, ওই গোপীনাথের মধ্যে আমি থাকবো, ওর পুজো করো আর ওকে সন্তান জ্ঞানে তুমি ভালোবেসো, তবে আমি তোমার কাছে থাকবো। আমার দেহকে ধরে কোনো লাভ নেই, আমার অনেক পাপীদেরকে উদ্ধার করতে হবে, আমার এখন অনেক লীলা প্রকাশ করতে হবে, এখন আমি আসি। এই বলে গৌর হরি চলে গিয়েছিলেন, আর সেই গোবিন্দকে সংসার করতে বলেছিলেন। তো গোবিন্দ প্রভুর কথা মতো সংসার করেছিলেন, মাধবী নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন, ও সেই গোপীনাথের সেবা করেছিলেন স্বামী স্ত্রী দুজনে। তো দেখুন গোপীনাথের কৃপায় তাদের কোলে ছোট্ট সন্তান এসেছিলেন, আর গোবিন্দ ঘোষ সেই নিজের সন্তানের নাম রেখেছিলেন হ্যাঁ গোপীনাথ। বলছে এই কোলে যে সন্তান সে হচ্ছে আমার ছোট্ট গোপীনাথ, আর মন্দিরে যে খোকা রয়েছে সে হচ্ছে আমার বড় খোকা গোপীনাথ। তো দেখুন এইভাবে হ্যাঁ একদিকে পুত্রের সেবা করছেন, পুত্রকে ভালোবাসছেন, অন্যদিকে ভগবান গোপীনাথের সেবা করছে। কিন্তু মাগো দেখতে দেখতে পুত্রের বেলায় যত ভালো মন্দ কিছু উপহার আসছে, কিন্তু ভগবানের সেবা পূজা অর্চনা সময় সময় হচ্ছে না, হ্যাঁ ভালো মন্দ কিছু আসছে না, টিকি বাতাসা নকুলদানা এইসব দিয়ে সেবা হচ্ছে। তো দেখুন হ্যাঁ ভগবান প্রধান্বিত হয়ে ভক্তের কাছে কিভাবে পরীক্ষা নিচ্ছে না, দেখতে দেখতে স্ত্রী মাধবীকে কেড়ে নিলেন 3 দিনের জ্বরে। আবার কি করলো না সন্তানকে নিয়ে গোবিন্দ ভালো থাকলো, কিন্তু দেখতে দেখতে সন্তানকেও কেড়ে নিলেন। তো দেখুন প্রধান্বিত হয়ে গোবিন্দ ভগবানকেও সেবা দিচ্ছেন না, নিজেও সেবা গ্রহণ করছেন না 3 দিন ধরে। তো 3 দিন রাত্রিতে ভগবান হ্যাঁ ভক্ত গোবিন্দকে বাবা বলে বললেন, বাবা আজ 3 দিন তুমি নিজে কিছু খাওনি, আর আমাকে খেতে দাও, দাও কিছু সেবা দাও। তো দেখুন বলছে ওরে বাছা, আমাকে বাবা বলে ডেকেছিস, পারবি আমার শেষের দিনের ভার তুই গ্রহণ করতে পারবি? ভগবান বললেন
পিতা বলে যখন একবার বলেছি, তবে শোনো পিতা, তোমার শেষের দিনের ভার আমি গ্রহণ করব, 1 মাস অশৌচ পালন করব, তোমার মুখে আগুন দেব, এবং যতদিন ওই আকাশে চন্দ্র সূর্য থাকবে আমি কথা দিচ্ছি তোমার তিরোধান তিথিতে তোমার উদ্দেশ্যে আমি পিণ্ডদান করব। হরি বল। তো দেখুন হরি বল, এইভাবে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন ভগবান। শেষের দিনে ওই গোবিন্দ ঘোষের শেষের দিনে ভগবান নিজে পুত্র হয়ে সকল কাজকর্ম করলেন, আর শেষের ভার সকল কিছু গ্রহণ করলেন এবং অশৌচ পালন করলেন, এবং চৈত্র মাসের মধু সংক্রান্তিতে তিনি পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করলেন না। তাই যারা অবিশ্বাসের নয়নে এসেছিলেন, তারাও দেখলেন, আর যারা বিশ্বাসের নয়নে এসেছিলেন তারাও দেখলেন কি সেই চির মাধুর্য মণ্ডিত দুর্বাদল সেন, সেই ভগবান তিনি ভক্ত হয়ে সেই কি করলেন, ভগবান হয়ে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করছেন, পুত্র হয়ে সকল কর্ম তিনি করছেন বাবা। তাই বলছেন কি, আহা ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। তাই পূর্ণিতা বদনে সবাই হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি তাই বল। প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। রাধে 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 শ্যাম হরি বল, হরি বল। শুভরাত্রি, জয় রাধে।